স্টার্ট করে দিই ক্লাসটা। আচ্ছা, সো আমরা গত ক্লাসে হচ্ছে এই যে ক্লার্ক সিজুরোর এই সেকশনটা অ্যাড করছিলাম, তাই না? বাট গত ক্লাসে যেহেতু আমার ল্যাপটপ অফ হয়ে গেছিল, যার কারণে আমি করতে পারিনি, সেভ করতে পারিনি। হ্যাঁ, সো এটা আবার আবার করে দেখাই, যেহেতু ওটা ক্লাস রেকর্ডিং ভিডিও যেহেতু নাই। সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি, যেহেতু আমাদের এখানে যে সেকশনটা আছে সেই সেকশনটাতে কি আছে, ৫টা লোগো আছে, তাই না? তো ৫টা লোগোওয়ালা আমরা যেহেতু এই টাইপের একটা সেকশন বানাইতে হবে, আমরা যেহেতু পুরো একটা ওয়েবসাইটকে হুবহু ক্লোন করতেছি, সেহেতু আমাদের কি করতে হচ্ছে? আমরা কিন্তু এর আগে কি করছিলাম? এই যে S2 টার থিম কোন ৩ টা ইউজ করা হয়েছে, ইল্লা থিম ইউজ করা হয়েছে, সেটা আমরা কিভাবে বের করতে হয় আমরা দেখছি। সো আমরা আমাদের S2 এ যেহেতু ইল্লা থিমই আমাদের কি করা আছে? আ ইনস্টল করা আছে। সো এটা স্বাভাবিক যে আমরা যে সেকশন গুলা এই স্টোরের মধ্যে দেখতেছি, সেই সেকশন গুলো আমাদের থিমের মধ্যে হুবহু কি থাকবে? আ আমাদের স্টোরে বা আমাদের টিমটাতে থাকার কথা, তাই না? সো আমাদেরকে কি করতে হবে? এই টাইপের যে একটা সেকশন আছে, এই সেকশনটা আমাদেরকে কি করতে হবে? আমাদের আ থিম থেকে বাইর করতে হবে। সো ওটা বাইর করার ওয়ে কি? বাইর করার ওয়ে হচ্ছে, যদি আপনি, যেহেতু আমি থিমটা মোটামুটি অনেকগুলা স্টোরে ইউজ করছি, যেহেতু আমার একটা কি আছে, এই থিমটা নিয়ে একটা এক্সপেরিয়েন্স আছে, সেহেতু আমি জানি যে কোন সেকশনটা কোন থিম দিয়ে করা হইছে। বাট যদি এমনও হইতে পারে যে আপনাদের কাছে এই থিমটা নতুন, বা ধরেন কোন একটা অ্যাস্ট্রোর আসছে। আমার ক্ষেত্রেও হয় এমন। অনেক, আমি যে সবগুলা ছবি পাইতে অনেকগুলা থিম আছে, হ্যাঁ? তাই না? সো আমি তো এমন না যে সবগুলা থিমই আমি ইউজ করছি। আমি হয়তো হাতে গোনা কয়েকটা থিম মোটামুটি ইউজ করা হইছে আমার। সো আ অনেক সময় অনেক ধরনের অ্যাস্ট্রো আছে। সো আপনারা কি করলেন? আপনি থিমটা বের করলেন। দেন ওই থিমটা আপনাকে ইউজ করতে হচ্ছে। সো ওই থিমে আ কোন সেকশন দিয়ে কোনটা করা হয়েছে সেটা বের করার ওয়ে কি? সেটা বের করার ওয়ে হচ্ছে, আমরা কি করতে পারি? আমরা এড সেকশনে গিয়ে প্রিভিউ দেখতে পারি, যে সেকশন গুলো আছে, এই সেকশন গুলো এপাশে দেখা যাচ্ছে কি আছে, প্রিভিউ আছে। সে প্রিভিউ থেকে আমরা কি করতে পারি? একটা আইডিয়া নিতে পারি যে কোন সেকশন দিয়ে কোন সেকশনটা করা হয়েছে, হ্যাঁ? সো এখানে যদি আমরা দেখি, দেখেন সেকশন গুলো আমরা এখান থেকে দেখতে পারি, অথবা আমরা কয়েকটা থিম যদি কি করে ফেলি, কাস্টমাইজ করে ফেলি, সেই এক্সপেরিয়েন্স থেকে আমরা দেখে বুঝে যাবো যে কোন সেকশনটা কোন আ এখান থেকে কোন সেকশন ইউজ করা হয়েছে সেকশনটা করার জন্য। যেমন ধরেন ফিচার প্রোডাক্ট এর ক্ষেত্রে নির্দিষ্ট একটা প্রোডাক্ট থাকে, হ্যাঁ? ওই প্রোডাক্টটা দেখানো হয়। ফিচার কালেকশন এর ক্ষেত্রে কালেকশন থাকে, কালেকশনটা দেখানো হয়। সো এভাবে কি হয়? আমরা থিম কয়েকটা যদি কি করে ফেলি, কাস্টমাইজ করি, তাহলে আমাদের একটা মোটামুটি একটা এক্সপেরিয়েন্স হয়ে যাবে। ওকে? সো আমরা যদি এই সেকশনটা করতে যাই, এই সেকশনটা করতে যাই, সেকশনটা করার ক্ষেত্রে আমরা যদিও কি কোন সেকশনটা ইউজ করছিলাম? এই যে ব্রাঞ্চ রাইডার যে সেকশনটা আছে, এই সেকশনটা ইউজ করছিলাম, তাই না? সো এড সেকশনে গিয়ে আমরা এখান থেকে কি করতে পারি? সেকশনটা দেখতে পারি যে এই টাইপের সেকশনটা কোন সেকশন দিয়ে করা হয়েছে, হ্যাঁ? আমরা যদি এখান থেকে প্রিভিউ দেখি, এই যে ব্রাঞ্চ স্লাইডারটার যদিও কোনো প্রিভিউ নাই, বাট আমাদের ক্ষেত্রে কি ইউজ করা হয়েছে, আমরা কি ইউজ করছিলাম? ব্রাঞ্চ স্লাইডারটাই ইউজ করছিলাম। সো যদি প্রিভিউটা না থাকে, তখন আমাদেরকে কয়েকটা আমাদের যে ধারণার অনুযায়ী কি করতে হবে? কয়েকটা সেকশন এড করে দেখতে হবে, হ্যাঁ? কারণ আ আমার একটা কি আমার আমার একটা ভাবনা হচ্ছে, ধরেন এই সেকশনটা কোন সেকশন দিয়ে, ধরেন আমি জানি না এটা ব্রাঞ্চ রাইডার দিয়ে করা হয়েছে, হ্যাঁ? সো আমি কয়েকটা সেকশন দেখলাম। দেখার পর দেখলাম যে না, হয়তো কয়েকটা সেকশনে কি নাই, প্রিভিউ এভেইলেবল নাই। বাট আ অনেকগুলারই আছে, বাট কয়েকটা সেকশনের নাই। বাট এরপরও আমি কি পাচ্ছি না, আমার যে সেকশনটা আমি চাচ্ছি সেটা পাচ্ছি না, হ্যাঁ? এখান থেকে কয়েকটা আমি আইডিয়া করে, আমরা যেহেতু কয়েকটা থিম কি করে ফেলবো, আ কাস্টমাইজ করে ফেলবো। সো আমাদের একটা আইডিয়া থাকারই কথা। সো সেই আইডিয়া থেকে আমরা কয়েকটা কি করে ফেলবো, কয়েকটা সেকশন এড করে দেখতে পারি যে এই সেকশন দিয়ে আমি কি পারবো কিনা। আমার যে সেকশনটা আমি কি করতে যাচ্ছি, ডিজাইন করতে যাচ্ছি, সে সেকশনটা আমি কি করতে পারবো কিনা, ডিজাইন করতে পারবো কিনা। ধরেন আমি ভাবলাম, আমার মনে হইলো যে ব্র্যান্ড ট্যাবটা দিয়ে আমি কি পারবো? এই সেকশনটা করতে পারবো। বাট আমি যখন কি করলাম, এড করলাম এই সেকশনটা, দেখতে পাচ্ছি আমার এই সেকশন দিয়ে কি হবে না। আমার এই সেকশনটা ডিজাইন হবে না। সো আমার সেকশনটা ডিজাইন হচ্ছে কোন সেকশন দিয়ে? সেটা হচ্ছে ব্র্যান্ড স্লাইডার, হ্যাঁ? সো ব্র্যান্ড স্লাইডার আমরা কি করতে হবে? আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ইমেজ এড করার ওয়ে আছে আমাদের কাছে। কয়েকটা ছোট ইমেজ এড করার ওয়ে আছে, যেগুলো লোগো টাইপের সাইজের কিছু একটা ইমেজ হবে। যেগুলো সাইজ মোটামুটি দেখেন লোগো সাইজের মতোই, তাই না? সো আমরা কি করতে পারতেছি? কয়েকটা লোগো সাইজের ইমেজ এই ব্র্যান্ড স্লাইডার দিয়ে কি করতে পারতেছি? এড করতে পারতেছি। ওকে? সো আমরা কি করলাম? আমি এটা কেটে দিচ্ছি, যেহেতু আমাদের একটা আছে। তো ব্র্যান্ড স্লাইডার যে সেকশনটা আছে, এই সেকশনে গেলাম। এই সেকশনে যাওয়ার পর এই সেকশনটাকে আমি উপরে নিয়ে আসলাম। যেহেতু আমাদের এটা উপরেই আছে।
স্লাইড শোর নিচে আছে, তাই না? এই যে স্লাইড শোর নিচে আছে, সেটা কি করলাম? স্লাইড শোর নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এরপর আমার এখানে আমি যদি ইমেজ এড করতে চাই ব্র্যান্ড স্লাইডার এর মধ্যে, তাইলে আমাকে কি করতে হচ্ছে? এখানে এড ইমেজ দিলে দেখেন একটা ইমেজ এড হচ্ছে। বাট আমাদের এতগুলা ইমেজের প্রয়োজন নেই। আমাদের ইমেজ কয়টার প্রয়োজন? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৫ টাই। তাই না? তাইলে কি করলাম? আমি এখানে ৫ টা রেখে বাকিগুলো কি করলাম? ডিলিট করে দিলাম। মোটামুটি এগুলো আমরা সবাই জানি কিভাবে কি করতে হয়, ডিলিট কিভাবে করতে হয়, এড কিভাবে করতে হয়। আ সো আমি কয়টা রাখলাম এখানে? ৫ টা রাখলাম, হ্যাঁ? ৫ টা রাখার পর আমি এখানে কি করতে হবে? প্রত্যেকটা ইমেজের মধ্যে ঢুকে যদি দেখি, আমরা এখানে কি আছে আমাদের কাছে অপশন আছে। প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ার মধ্যে আ এটাকে কি বলা হয়? প্রত্যেকটা ব্লগের মধ্যে আমরা কি করতে পারতেছি? ইমেজ এড করতে পারতেছি। ৫ টা ইমেজ আমরা কি করতে পারবো? এড করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো ইমেজ এড করব। কোন ইমেজগুলো এড করব? এগুলাই তো এড করব, তাই না? সো ইমেজগুলো আমরা চাইলে কিভাবে এড করতে পারি? এভাবে রাইট ক্লিক করে সেভ এস দিয়ে আমরা কি করতে পারি? ডাউনলোড করতে পারি। অথবা আমরা আরেকটা ওয়ে শিখছিলাম সেটা কি? আমাদের ইমেজ ডাউনলোডার নামে একটা আমাদের কি আছে? টুল আছে যে টুলটা দিয়ে আমরা কি করতে পারবো? সবগুলা পেজের পুরা পেজের আ ইমেজগুলো আমরা একসাথে কি করতে পারবো? ডাউনলোড করতে পারবো। তাই না? এটা আমরা মোটামুটি আগের ক্লাসগুলাতে দেখছি। সো সবাই আশা করি সবাই এটা আমরা জানি কিভাবে ইমেজগুলা ডাউনলোড করতে হয়। ইমেজ ডাউনলোডার নামে একটা এক্সটেনশন আছে ওটা দিয়ে আমরা করতে পারি। অথবা আমরা ধরে একটা ইমেজ ডাউনলোড করতে পারি যেটা একটু কষ্টসাধ্য হইতে পারে। পুরো একটা যদি কি করেন পুরো একটা যদি পেজ পূরণ করতে চান তখন। যদি ধরেন কোনো একটা সেকশন আমাদেরকে কপি করতে হচ্ছে বা ক্লোন করতে হচ্ছে, তখন আমরা আর এত ঝামেলায় না গিয়ে এখান থেকে ডাইরেক্ট সেভ করে ফেলতে পারি। হ্যাঁ? আচ্ছা। সো এই ইমেজগুলো আমার কাছে ডাউনলোড করা আছে। আমার আপলোড করাও আছে। সো আমি কি করতেছি? আর ডাউনলোড করলাম না, আমার আপলোডও করতে হচ্ছে না। আমি কি করলাম? ইমেজে গেলাম। ইমেজে যাওয়ার পর কি করলাম? ইমেজে যাওয়ার পর জাস্ট আমার যে ইমেজটা আছে এই যে আমার ৫ টা লোগো দরকার। ৫ টা লোগোর আমার মনে হয় ৪ টা ডাউনলোড করা আছে। সরি ৩ টা ডাউনলোড করা আছে। সো আমি বাকি ২ টা ডাউনলোড করলাম না। এই ৩ টাকে আমি ৫ টা করে দিচ্ছি। হ্যাঁ? আচ্ছা, একটা গেল। জাস্ট কিছু করতে হচ্ছে না। আমার জাস্ট ব্লকগুলাতে গিয়ে একটা ইমেজ কি করে দিচ্ছি? আপলোড করে দিচ্ছি। হ্যাঁ? তো আমার কাছে যেহেতু ৩ টা ডাউনলোড করা আছে, আমি ৩ টাকে ৫ টা করে দিলাম। আ আপনাদের ক্ষেত্রে আপনারা ৫ টা ডাউনলোড করে নিবেন। আচ্ছা, এই ইমেজগুলোর মধ্যে আমরা চাইলে কি দিতে পারি? ইমেজগুলোর মধ্যে আমরা চাইলে টাইটেল দিতে পারি, ডেসক্রিপশন দিতে পারি। বাট আমাদের ক্ষেত্রে যদিও টাইটেল ডেসক্রিপশন নাই, বাট আপনাদের ডিজাইনের ক্ষেত্রে যদি ইল্লা থিম দিয়ে ডিজাইন করার সময় আপনারা কি দিতে পারবেন? এগুলাতে টাইটেল বা ডেসক্রিপশন দিতে পারবেন। হ্যাঁ? টাইটেলগুলা কালার, তারপর ওটাতে হোভার করলে কোন কালার হবে সেটাও আপনারা এখান থেকে কি করতে পারতেছেন? চেঞ্জ করতে পারতেছেন। এই যেটা আমি আগের ক্লাসগুলাতে বলছিলাম, এই থিমগুলার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো অপশন দেয়া হয়। হ্যাঁ? আচ্ছা। এরপর আমাদের মোটামুটি এভাবে কি করা শেষ? অ আমাদের লোগো গুলা আপলোড করা শেষ। মোটামুটি আমাদের দেখেন সিমিলার টাইপের একটা ডিজাইন চলে আসছে। আ এরপর যদি হালকা পাতলা কিছু আমাদেরকে ডিজাইন আরেকটু আমাদের একটু পার্থক্য আছে যেটা আমরা কি করতে পারি? ব্রাঞ্চ স্লাইডার এর মধ্যে যদি যাই, তাইলে আমরা এখানে কোথাও কিছু পাওয়ার কথা যেটার সাথে যেটা স্টাইলটা পার্থক্য করে চেঞ্জ করে আমরা এই টাইপের একটা ডিজাইন নিয়ে আসতে পারি। হ্যাঁ? তাইলে দেখি এই জিনিসটা কোথায় আছে যে এই টাইপের একটা ডিজাইন কিভাবে আনা যায়? আচ্ছা। এর আগে আমরা যদি উপরে দেখি স্টাইল লেআউট এ তেমন কিছু নাই। স্টাইল লেআউট এ হালকা পাতলা কিছু স্টাইল আছে। এছাড়া তেমন কিছু নাই। স্টাইল 1 ই থাক আপাতত। লেআউট এর মধ্যে কি আছে? গ্রিড আছে। গ্রিড মানে কি? গ্রিড মানে এভাবেই গ্রিড হয়ে থাকবে। আর স্লাইডার মানে কি? স্লাইড মানে যদি ৫ টার বেশি থাকতো, ধরেন এখানে আছে কয়টা? ৭ টা আছে, হ্যাঁ? ধরেন এটা আমি সবার শেষে দিলাম। ৭ টা দিলে এটা কি হচ্ছে? এই যে স্লাইড হওয়ার কথা। স্লাইড হচ্ছে না কেন? আচ্ছা এই যে স্লাইড হওয়ার কথা, হ্যাঁ? এই যে দেখেন স্লাইড হওয়ার কথা। যেহেতু কি আছে? স্লাইডার আছে। যদি গ্রিড থাকতো তাইলে কি হইতো? যদি গ্রিড থাকতো তাইলে এটা এক লাইনের নিচে আরেক লাইন আসতো। এই যে এক লাইনের নিচে আরেক লাইন আসলো। যদি আমরা স্লাইড দিই তাইলে স্লাইড হবে, হ্যাঁ? আর তারপর হচ্ছে ইনফিনিটি স্ক্রল। ইনফিনিটি স্ক্রল মানে কি? একটার পর একটা ইনফিনিটি ভাবে কি হচ্ছে? স্ক্রল হচ্ছে। হ্যাঁ, বাট আমাদের প্রয়োজন কি? গ্রিড। তাই না? এভাবে আমাদেরটা তো এভাবে রয়ে গেছে। তাহলে আমাদেরটা গ্রিডই থাক। আমাদের প্রয়োজন ৫ টা। বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি।
আচ্ছা। এরপর নিচে গেলাম। নিচে যাওয়ার পর স্ক্রল ফ্রম রাইট টু লেফট, লেফট টু রাইট এটা প্রয়োজন নাই আমাদের। এটা আ আপাতত আমাদের প্রয়োজন নাই। স্ক্রল স্পিড মানে যে স্ক্রলটা হয় ওটার স্পিড কত থাকবে। তারপর হচ্ছে এনেবল বর্ডার, বর্ডার আমাদের প্রয়োজন নাই। যদি আমাদের বর্ডার নাই। আচ্ছা, ব্লগের মধ্যে আমরা যদি হেডার দিতাম, হেডারের আমরা কি করতে পারতাম? হেডারের একটা আ স্টাইল আমাদের এখানে থেকে আমরা চুজ করতে পারতাম। যদি আমাদের যেহেতু ব্লগের কোনো কি নাই, হেডার নাই, সেহেতু আমাদের এটার প্রয়োজনও নাই। এখানে চাইলে আমরা এটার একটা টাইটেল দিতে পারবো। টাইটেল যদি দিই, টাইটেলটা আমরা এখানে কালারটাও কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। যেটা আমরা আগের থিমগুলাতে পারি নাই। যে ধরে আমরা কি করতে পারি নাই? টাইটেল, তারপর ফন্ট সাইজ এই টাইপের জিনিসপত্রগুলো আমরা কি করতে পারি নাই? ধরে চেঞ্জ করতে পারি না। বাট এই থিমগুলো এই থিমের ক্ষেত্রে আমরা কি করতে পারতেছি? দেখেন সবকিছুর আমরা ধরে কি করতে পারতেছি? চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ? টাইটেলের ফন্ট সাইজটা আমরা পিসিতে একটা রাখতে পারবো। মোবাইলের ক্ষেত্রে অন্য আরেকটা রাখতে পারবো। হ্যাঁ, আপনি ধরেন পিসির ক্ষেত্রে আপনি দিতে যাচ্ছেন ৫০ পিক্সেল। বাট ওটা যদি আপনি মোবাইলে দেখেন ৫০ পিক্সেল অনেক বড় হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন? মোবাইলের জন্য আলাদাভাবে ছোট বড় ফন্ট সাইজ করতে পারতেছেন, হ্যাঁ? এরপর আছে টাইটেল মার্জিন বাটন। বাটনে আপনি টাইটেলের বাটনে কত মার্জিন দিবেন, ওকে? আমাদের আ বাটনে কোনো যেহেতু টাইটেল নাই তার মার্জিনের আপাতত প্রশ্ন আসতেছে না। এরপর ডেসক্রিপশন আছে। আপনি টাইটেলের নিচে চাইলে ডেসক্রিপশন দিতে পারবেন। ডেসক্রিপশনের ফন্ট সাইজ, কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর যদি আমরা যাই, আচ্ছা বি ওয়াল এর একটা লিঙ্ক আমরা এখান থেকে লিঙ্ক দিতে পারবো। বাট আমাদের কোনো আপাতত বাটন নাই। সেহেতু আমরা যদি একটু নিচে আসি, নিচে থেকে আমরা দেখেন একদম অ্যারো স্টাইল পর্যন্ত আমরা এখান থেকে কি করতে পারতেছি? চেঞ্জ করতে পারতেছি। অ্যারো মানে কি? এর ২ পাশে যখন আমরা দিছিলাম, স্লাইড দিছিলাম তখন ২ পাশে ২ টা অ্যারো আসছিল না? ওটাই হচ্ছে অ্যারো, হ্যাঁ? ওই অ্যারোটার স্টাইল আমরা কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো। ওই অ্যারোটার পজিশন পর্যন্ত আমরা কি করতে পারতেছি? চেঞ্জ করতে পারতেছি। কালার চেঞ্জ করতে পারতেছি। তো সেটাই আমি আপনাদেরকে বলছিলাম যে এই থিমের ক্ষেত্রে অনেকগুলো অপশন আপনাদেরকে দিয়ে দিবে। যেটা আপনি একদম কাস্টম ডিজাইন করার মতো করে আপনি কি করতে পারবেন? আপনার নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে কি আইটেম পার রো মোবাইল। মানে মোবাইলের মধ্যে এক রোতে রো মানে কি? এই লম্বা লাইনটা হচ্ছে এক লাইনটা হচ্ছে এটাকে রো বলা হচ্ছে, হ্যাঁ? এই রোটার মধ্যে আপনি মোবাইলের ক্ষেত্রে যদি আমরা দেখি মোবাইলে কিভাবে দেখতে হয়? উপরে যদি যে মোবাইলের অপশনটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন মোবাইলের এটা হচ্ছে আমাদের মোবাইল ভিউ আমাদের স্টোরের, হ্যাঁ? এই মোবাইলে দেখেন মোবাইলে এই যে লোগো গুলা আছে এগুলা কি হচ্ছে? এগুলা এক রোতে একটা করে দেখানো হচ্ছে, হ্যাঁ? সো আমরা চাচ্ছি কি করতে? আমরা যদি আমাদের যে স্যাম্পল ডিজাইনটা আছে সেই স্যাম্পল ডিজাইনটাতে যদি দেখি ইন্সপেক্ট এ গেলাম। ইন্সপেক্ট এ যাওয়ার পর আপনাদের যদি এভাবে না আসে আপনাদেরকে কি করতে হবে? এই যে এই জায়গায় যে মোবাইল টাইপের একটা ইয়া আছে, অ্যারো আছে এই জায়গায় অ্যারো আছে। এই অ্যারোর পাশে একটা মোবাইল বা পিসি টাইপের একটা ইয়ে আছে না? আ ওই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাইলে দেখেন এটা আমার যে অ্যাস্ট্রুটটা আমি দেখতেছি ওই অ্যাস্ট্রুরের মোবাইল ভিউতে চলে আসছে, হ্যাঁ? এটা আমাদের স্যাম্পল অ্যাস্ট্রুট, তাই না? এই স্যাম্পল অ্যাস্ট্রুরে দেখেন এখানে মোবাইলের স্লাইডার আছে, তাই না? এখানে প্রতি রোর মধ্যে ৩ টা করে দেওয়া হয়েছে বাট স্লাইডার দেওয়া আছে। সো সেক্ষেত্রে যদি ওটাও আমাদের স্টোর করতে চাই আমরা কি করতে হবে? আমাদের এখানে ৩ টা করে দিয়ে দিতে হবে। যদি আমি ৩ দিই তাহলে দেখেন ৩ টা হয়ে গেছে। বাট এখানে স্লাইড হয় নাই। স্লাইড হয় না কারণ কি? কারণ আমাকে এখান থেকে কি দিতে হচ্ছে? স্লাইড করে দিতে হবে। স্লাইড করে যদি দিই তাহলে দেখেন এটা ৩ টাতে কি হচ্ছে? স্লাইড হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা। এরপর যদি আরো নিচে যাই, আ আমি এটাকে ডেস্কটপ ভার্সন করি। গ্রিডের আমরা একটা গ্যাপ দিতে পারবো। গ্রেড ১৫ পিক্সেল থাক সমস্যা নাই। গ্যাপ মানে এটার মধ্যে এগুলার মধ্যে একটা গ্যাপ দিতে পারবো। আচ্ছা, বর্ডার দিতে পারবো। বর্ডার আ আচ্ছা বর্ডার যদি আমরা বক্স শ্যাডো দিই, দেখেন বক্স শ্যাডো দিলে এখানে কিন্তু বক্সের ৩ টা ইয়ে আছে, ডিজাইন আছে, হ্যাঁ? আমাদের এখানে একটা বক্সের পিছনে একটা শ্যাডো আছে না? এটা যদিও অনেক পুরানো থিম, আ ইল্লা থিমের অনেক পুরানো ভার্সন। সেহেতু এই ভার্সনের মধ্যে এটা এভাবে ছিল, হ্যাঁ? নতুন ভার্সনে যদি আমি বক্স শ্যাডোতে ক্লিক করি দেখেন মোটামুটি প্রায় সিমিলার টাইপের কিছু একটা হচ্ছে, তাই না? যদি আমরা দেখি, এই যে দেখেন মোটামুটি বক্স শ্যাডো টাইপের কিছু একটা আসছে। এটা নতুন থিমের ক্ষেত্রে এভাবে হচ্ছে। আপনারা যদি একদম এক্সাক্টলি মিলাইতে হয় তাইলে কিছু ইয়া করতে হবে আপনাদেরকে সিএসএস কোড লিখতে হবে। বাট মোটামুটি আপনি যদি এইভাবে এই বক্স শ্যাডোটা সিলেক্ট করেন তাহলে দেখেন মোটামুটি এই টাইপের হয়ে যাচ্ছে। সো এতটুকুতে আমাদের মোটামুটি কি হয়ে গেল? আমাদের ডিজাইনটা হয়ে গেল। আচ্ছা, আ আমাদের যে স্যাম্পল ডিজাইনটা ছিল ওটা মোটামুটি হয়ে গেল। তাই না? আমরা যদিও বক্স শটে তো পুরোপুরি মিলে নাই। যেহেতু এটা ভার্সনের মধ্যে একটু পার্থক্য আছে সেহেতু যদি আপনি পুরোপুরি মিলাইতে যান তাইলে আপনাকে কি করতে হবে? সিএসএস কোড লিখতে হবে।
ওকে। আচ্ছা, এরপর চাইলে আমরা বক্সের রেডিয়াস দিতে পারি। রেডিয়াস যেহেতু আমরা দিব না, রেডিয়াস মানে কি, এই যে একটু যে আহ একদম গোল গোল টাইপের হয়ে গেল, ওটা হচ্ছে বক্সের বর্ডারের রেডিয়াস। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা দিচ্ছি না। এরপর আমরা কি করতে পারতেছি, স্পেসিংটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি। হ্যাঁ, আমরা চাইলে যে সেকশনটা আছে সেকশনে আমরা কি দিতে পারবো, বাটনে বা উপরে কি দিতে পারতেছি, স্পেস দিতে পারতেছি। স্পেসটা কাজ না করার কারণ কি, আচ্ছা স্পেসটা কাজ করতেছে, এই যে এখানে কাজ করতেছে, হয়তো আমাদের এই যে প্রিভিউ জায়গায় হয়তো কোনো একটা ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে অনেক বড় স্পেস হয়ে গেছে, যেহেতু আমরা অনেক বড় একটা স্পেস দিছি। তো আমরা অত বড় স্পেস রাখবো না, আমরা স্পেসটা আরো ছোট করে দিই। আহ আমাদের প্রথমে কত ছিল ডিফল্ট ভাবে, সো আমাদের ডিফল্ট ভাবে যত ছিল আমরা অতটাই রাখি। আপনাদের যদি স্পেস কম বেশি করতে হয়, আপনারা এখান থেকে কি করতে পারবেন, স্পেসটা কম বেশি করতে পারবেন। ওকে। আচ্ছা, এতটুকুতে আমাদের একটা সেকশন হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের যে লঘু সেকশনটা ছিল এই সেকশনটা হয়ে গেল। এতটুকু সবার বোঝা আসছে? কারো করে কোনো কোয়েশ্চেন আছে এতটুকুতে? না ভাই। আচ্ছা, তাইলে ব্রাঞ্চ স্লাইডারটা গেল। এরপর যদি ব্রাঞ্চ স্লাইডারটা আমাদের শেষ করি, এরপর আমরা একটা সেকশন দেখতে পাচ্ছি, এক পাশে ইমেজ আছে আর এক পাশে কিছু টেক্সট আছে। হ্যাঁ, এই সেকশনটা আমরা মোটামুটি এই সেকশনের সাথে মোটামুটি পরিচিত, যেহেতু আমরা আগে কয়েকটা থিম দিয়ে ডিজাইন করছিলাম আমাদের স্টোরটা। তাইলে এই ওটার উপর ভিত্তি করে বলেন, ওই থিম গুলাতে এই সেকশনটার নাম কি ছিল, যে এক পাশে ইমেজ থাকবে আর এক পাশে কিছু টেক্সট থাকবে, এটা কোন সেকশন দিয়ে করা হয়, কে বলতে পারবেন না? আচ্ছা, এটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট নামে একটা সেকশন থাকে মোটামুটি প্রত্যেকটা থিমেই। ওই ওই সেকশন দিয়ে কি করা হয়, এই সেকশনটা করা হয়। হ্যাঁ, এক পাশে ইমেজ থাকে আর এক পাশে কি থাকে, কিছু হেডিং থাকে, তারপর হচ্ছে ডেসক্রিপশন থাকে, এরপর কিছু একটা বাটন থাকে। হ্যাঁ, এর ক্ষেত্রে যদিও বাটন অ্যাড করা নাই, তারপর সেকশনে কিন্তু বাটনটা অ্যাড করা থাকে। হ্যাঁ, ওটা আমরা মিউট করে দিতে পারবো। সো এই সেকশনের মধ্যে যদি আমরা খুঁজি ইমেজ উইথ টেক্সট, যদি আমরা খুঁজি এখানে যদি লিখি ইমেজ ব্যানার তো না, এখানে যদি আমরা একটু করে প্রিভিউ দেখি, এখানে কিন্তু এই সেকশনটা নাই। হ্যাঁ, নরমালি ম্যাক্সিমাম থিমের ক্ষেত্রে এই সেকশনটার নাম থাকে হচ্ছে ইমেজ উইথ টেক্সট। বাট আমরা যদি এখানে খুঁজি ইল্লা থিমের ক্ষেত্রে ইমেজ উইথ টেক্সট আর নাই, সেহেতু আমাদের এই কি সেকশন দিয়ে করতে হয়, এই ইমেজ ব্যানার, যে ইমেজ ব্যানারটা আছে ইমেজ ব্যানার দিয়ে করতে হয়। হ্যাঁ, ইমেজ ব্যানারটার ডিজাইন যদি দেখি, এই ডিজাইনটা তো আমাদের সাথে মিলতেছে না, তাহলে কি করতে হবে, ইমেজ ব্যানার যেটা আমরা অ্যাড করছি সেটাতে যদি আমরা দেখি, আহ এখানে একটা ব্লক অ্যাড করা আছে, যেটার নাম হচ্ছে লার্জ ইমেজ, তাই না? ওই লার্জ ইমেজটা আমরা ডিলিট করে, এটা আমরা ডিলিট করলাম ব্লকটা, ডিলিট করে আমি অ্যাড করলাম হচ্ছে অ্যাড ব্লকে ক্লিক করার পর আমাকে অ্যাড করতে হবে স্মল ইমেজ। হ্যাঁ, এটা হচ্ছে ইল্লা থিমের আহ, একটা ব্যাপার স্যাপার। অন্য থিমের ক্ষেত্রে আপনারা ইমেজ উইথ টেক্সট নামে আলাদাভাবে একটা সেকশন পেয়ে যাবেন, এখানেও থাকার কথা ছিল, বাট এই ভার্সনের মধ্যে আমি পাই নাই। পুরান ভার্সনের মধ্যে হয়তো ছিল ইমেজ উইথ টেক্সট, বাট এই ভার্সনের মধ্যে ছিল না। আচ্ছা, তাইলে ইমেজ ব্যানারে গেলাম, আমি ইমেজ ব্যানারটা উপরে নিয়ে গেলাম, ইমেজ ব্যানারটা উপরে নিয়ে গিয়ে ব্র্যান্ড স্লাইডারের নিচে দিলাম। নিচে দিয়ে দেখেন, আহ আমি কি করব, এখন ব্লকটার মধ্যে ঢুকবো। ব্লকটা একদম সিম্পল, ব্লকটার মধ্যে আমি কি দিতে পারবো, ইমেজ দিতে পারবো। ইমেজ দিয়ে জাস্ট আমি ট্যাক্স গুলো চেঞ্জ করে দিব। আচ্ছা, এই ইমেজটা আমাকে এখন ডাউনলোড করতে হবে, তাই না? সো আমি কি করলাম, ইমেজটা ক্লিক করলাম, ক্লিক করার পর সেম ইমেজেস দিলাম, ইমেজেস দেওয়ার পর সেভ করলাম। সেভ করার পর এটা হয় নাই মেবি। আচ্ছা, আমি এটা ইয়া দিয়ে করে ফেলি, এই যে ইমেজটা, তাই তো? এটার ফাইলটা আরো বড় হওয়ার কথা, 97 KB দেখাচ্ছে। আচ্ছা, তারপরে এটা দিয়ে কাজ চলাইনি আমরা। তাইলে কি করলাম, আমি আমার সেকশনটার মধ্যে গেলাম, ব্লকটার মধ্যে দেখেন এখানে ইমেজ দেওয়ার অপশন আছে, তিনটা ইমেজ দেওয়ার অপশন আছে। আমি তিনটা ইমেজ দিব না, আমি জাস্ট একটাই দিব। হ্যাঁ, একটাই দেওয়ার পর আমি কি করলাম, আমি যে ইমেজটা ডাউনলোড করছি ওই ইমেজটা এখানে আপলোড করে দিলাম, সিম্পল। দেওয়ার পর দিলাম ডান।
ডান দেওয়ার পর মোটামুটি হুবহু আমাদের হয়ে গেছে। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, টেক্সট গুলা চেঞ্জ করতে হবে, হ্যাঁ? টেক্সট চেঞ্জ করার আচ্ছা এখানে স্মল ইমেজের ব্লকটা আমরা কি করতে পারতেছি? হালকা পাতলা কিছু স্টাইল আমরা চেঞ্জ করতে পারতেছি যে ৪ টা স্টাইল আমাদের দেয়া আছে। ৩ নাম্বারটা এভাবে, ৪ নাম্বারটা এই যে ২ টা আ ২ টা বাটন একটার নিচে একটা আসতেছে। আমাদের যেহেতু স্টাইল 1 সেহেতু স্টাইল 1 এ আমি দিচ্ছি। আপনারা এই ৩ টা আপনাদের স্টোরে করে আ ইনস্টল করে আপনারা এই সেকশন গুলো সবগুলা এক্সপ্লোর করবেন। কোনটা কিভাবে এগুলাতে যেহেতু অপশন অনেক বেশি সেহেতু আপনারা এই সেকশন গুলো একটা, একটা করে এক্সপ্লোর করবেন। ওকে? আচ্ছা এরপর আমরা যদি একদম নিচে যাই, নিচে যাওয়ার পর আমাদের এখানে কোথাও এক জায়গায় এই যে টাইটেলটা আমরা এখানে কি করতে পারতেছি? দিতে পারতেছি, তাই না? জাস্ট কি করলাম? কিছু করতে হচ্ছে না। টাইটেলটা আমি কপি করলাম। কপি করে টাইটেলটা আমি কি করে দিলাম? এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ? এখান থেকে চাইলে আমি কি করতে পারতেছি? ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারতেছি, হ্যাঁ? এই যে দেখেন ফন্ট সাইজটা মোবাইলে আছে সরি ডেস্কটপে আছে ৪০, মোবাইলের ক্ষেত্রে ২৪, হ্যাঁ? মোবাইলের ক্ষেত্রে যদি ৪০ দিই, দেখেন মোবাইলের ক্ষেত্রে যদি আমি ৪০ করে দিই এটা, মোবাইলের ক্ষেত্রে দেখবেন এটা অনেক বড় দেখাচ্ছে, তাই না? অনেক বড় দেখাচ্ছে। সেহেতু আমাকে কি করতে হচ্ছে? মোবাইলের ক্ষেত্রে আরো ছোট করতে হচ্ছে, তাই না? তো মোবাইলের ক্ষেত্রে যেহেতু যদি আমরা ছোট করি তাইলে মোবাইলে পারফেক্ট দেখাবে, হ্যাঁ? যেটা ডিফল্ট ভাবে হয়তো ২৪ ছিল। 24 তারপর ফন্ট সাইজ পিসির ক্ষেত্রে এটাই থাক যেটা ডিফল্ট ভাবে ছিল। আচ্ছা এটা আরেকটু ছোট করতে পারি আমরা 36 বা 35 করে দিতে পারি। 35 থাক, হ্যাঁ? এরপর 35 হইলে আমাদের পারফেক্ট যেহেতু এক লাইনে আছে, এক লাইনে আসতেছে। আচ্ছা এই ফন্ট সাইজটা কিন্তু আমরা এখান থেকে আমাদের যে স্যাম্পল স্টুরটা আছে ওই স্টুরে ফন্ট সাইজ আ কত দেয়া আছে সেটা আমরা চেক করতে পারবো। চেক করার ওয়েটা কি? আমরা মাউসে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ইন্সপেক্ট এ গেলাম। ইন্সপেক্ট এ যাওয়ার পর আপনাদের এভাবে থাকবে। এভাবে যাওয়ার পর এই যে অ্যারোটা আছে, এই অ্যারোটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেটার ফন্ট সাইজ দেখবো, ওই টেক্সটটার উপরে গেলাম। টেক্সটের উপরে যাওয়ার পর দেখেন উপরে লেখা আছে কালার কি? এই টেক্সটটা কালারের কোডটা হচ্ছে 232323 যেটা মোটামুটি ব্লাক টাইপের একটা কালার। তারপর হচ্ছে কি ফন্ট সাইজটা দেয়া আছে, তাই না? ফন্ট সাইজটা কি 34 পিক্সেল। তারপর হচ্ছে কি ফন্ট আর যে পপিন্স যে লেখাটা আছে ওই পপিন্সটা হইলো কি এটার ফন্ট ফ্যামিলি যেটা হচ্ছে আমরা ফন্ট নেম বা ফন্ট নামে চিনি। ওটা হচ্ছে ওটার ফন্টটার নেম। আর মার্জিনেরটা আমরা সবাই বুঝি। মার্জিনটা হচ্ছে আমাদের যে স্পেস বা গ্যাপটা আছে ওটা। হ্যাঁ? তাইলে আমরা কি পেয়ে গেলাম? ফন্টনেস সাইজটা পেয়ে গেলাম। সো আমরা 34 ইউজ করি। সমস্যা নাই। দিলাম 34 তাইলে বরাবর আমরা পিক্সেল পারফেক্ট ভাবে কি করতে পারলাম? এটা ক্লোন করতে পারলাম। হ্যাঁ? এরপর আমি কোথায় গেলাম? আমি আ ডেসক্রিপশনটাতে গেলাম। ডেসক্রিপশনটা এখানে কি করলাম? জাস্ট পেস্ট করে দিলাম। ওকে? ডেসক্রিপশনটা আ আমরা চাইলে বড় ছোট করতে পারি। ধরুন দিলাম 12 এবি আই থিংক পারফেক্ট। 12 এবি থাক, হ্যাঁ? এরপর এগুলো আমাদের চেঞ্জ করতে হচ্ছে না। আমরা চাইলে এগুলো চেঞ্জ করতেই পারি। ডেসক্রিপশনের কালারও আমরা চাইলে চেঞ্জ করতে পারি, বাট আমরা করতেছি না, হ্যাঁ? এরপর আছে কি কনটেন্টের উইডথ। এই যে পুরো কনটেন্টটা আছে, এই কনটেন্টটার আমরা একটা উইডথ ফিক্স করতে পারি। বাট এটা ডিফল্ট ভাবে যত আছে ততই থাক। বাট আমরা যদি চাই কম বেশি করতে পারবো, হ্যাঁ? এই জায়গাটা আমরা চাইলে বড় ছোট করতে পারবো। বাট আমার মনে হয় ডিফল্ট ভাবে যেটা দেয়া আছে ওটাই পারফেক্ট। ওটা চাইলে আমরা আ এখান থেকেও সিলেক্ট করতে পারতাম। বাট আমার মনে হয় এটাই একদম হুবহু আমাদের সাথে সিমিলার আছে। সো এরপর যদি আমরা নিচে যাই, আমাদের এই বাটনটার দরকার নাই। সেই বাটনটা আমরা ডিলিট করব কিভাবে? জাস্ট শপ নাও যেটা আছে এটা কেটে দিলাম। কেটে দেওয়াতে আমার ইয়াটা চলে গেল। হ্যাঁ? বাটনটা চলে গেল। আচ্ছা, এরপর আমাদেরকে একটা জিনিস করতে হবে। সেটা হচ্ছে কি? আমাদের এই ব্যাকগ্রাউন্ডে এটার একটা কালার আছে, তাই না? এই কালারটা আমাদেরকে আগে নিতে হবে। কালারটা নেওয়ার ওয়ে কি? একদম সেম যেটা আমরা একটু আগে দেখছিলাম। জাস্ট আমরা ইন্সপেক্ট এ যাবো। ইন্সপেক্ট এ যাওয়ার পর আমরা এই যে অ্যারোটা আছে, অ্যারোটাতে ক্লিক করব। দেন আমরা যেটা কালার নেব সেটার উপর ক্লিক করব, হ্যাঁ? এটার উপর যদি আমরা ক্লিক করি, এখানে কোথাও এক জায়গায় পেয়ে যাওয়ার কথা। আচ্ছা ওই জায়গায় যদি না পাই তাইলে আমাদেরকে এখানে স্টাইল এ খুঁজে নিতে হবে। এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার এই যে পেয়ে গেলাম। তাই না? তাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা কপি করলাম। কপি করে এসে আমাদেরকে কোথায় যাইতে হবে? এটা কি আমাদের শুধু এই সেকশনটাতে আছে সরি এই যে ট্যাগস গুলো আছে ট্যাগ গুলাতে আছে নাকি পুরা সেকশনটার মধ্যে আছে?
এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো সেকশনটার মধ্যে আছে, তাই না? যেহেতু এটা পুরো সেকশনটার মধ্যে আছে সেহেতু আমাকে কালারটা দিতে হবে কোথায়? পুরো সেকশনটার মধ্যে গিয়ে। আমি কিন্তু এই টেক্সট ফুল বডি কভারেজে গিয়ে যদি দিই তাইলে কিন্তু হবে না। আমাকে কোথায় দিতে হবে? এই পুরো সেকশনটার মধ্যেই এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে, হ্যাঁ? তাইলে আমি কোথায় গেলাম? ইমেজ ব্যানারের পুরো সেকশনটার মধ্যে গেলাম। সেকশনটা যাওয়ার পর এখানে কোথায় এক জায়গায় ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন থাকার কথা, এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়ার অপশন আমি পেয়ে গেলাম, হ্যাঁ? এখানে আসলাম, এখানে আসার পর এই যে আমার যে ইয়াটা ছিল, আমার যে কালার কোডটা আমি এখান থেকে কপি করছি, সেই জিনিসটা আমি এখানে, সেই কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ? বাট এটা পেস্ট করার পরও আমার এখানে কিন্তু কি আসে নাই? ব্যাকগ্রাউন্ডে কালারটা আসে নাই। না আসার কারণ কি? এই ব্যাকগ্রাউন্ডে না আসার কারণ হচ্ছে আমার এখানে নান সিলেক্ট করা আছে, হ্যাঁ? নান সিলেক্ট করা যদি থাকে আমাকে কি দিতে হবে? যদি আমার ব্যাকগ্রাউন্ড আমি ইমেজ দিতে চাই, হ্যাঁ? আমি এখানে কিন্তু চাইলে কি দিতে পারবো? একটা ইমেজ দিতে পারবো ব্যাকগ্রাউন্ডের মধ্যে। বাট এই যে আমি একটা পুরো সেকশনটার মধ্যে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ওকে? বাট আমরা তো কি দিব না? ইমেজ দিব না, আমরা দিব হচ্ছে একটা কালার। সেহেতু আমরা কি দিলাম? ফুল দিলাম। ফুল দিলে পুরো সেকশনের মধ্যে এটা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেল, তাই না? এই যে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাশ কালার টাইপের একটা ব্যাকগ্রাউন্ড সে পেয়ে গেল, হ্যাঁ? আমরা তাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারলাম। বাট এরপরও দেখেন পুরোপুরি আমরা মিলাইতে পারি নাই। উপরে মাঝখানের মধ্যে একটা গ্যাপ আছে, তাই না? এই যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ডিলিট করার ওয়ে কি? গ্যাপটা রিমুভ করার ওয়েটা হচ্ছে আমাদের যে এখানে স্পেসিং টপ স্পেসিং বাটন আছে, এখানে আমাদের কি করতে হবে? একদম 0 করে দিতে হবে। আমরা যদি 0 করে দিয়ে দেখি, এই যে হয়ে গেল, ওকে? এরপর যদি আমরা বটমেরটা দেখি, বটমে অনেকটা স্পেসিং আছে, সে জায়গায় কি করলাম? এই স্পেসিংটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখেন এই স্পেসিংটা চলে গেল। এর আমাদেরকে হুবহু একদম পারফেক্টলি আমরা কি করতে পারছি? আমাদের যে আহ যে সেকশনটা ছিল স্যাম্পল সেকশন বা স্যাম্পল স্টোরেজ যে সেকশনটা ছিল, সেটা আমরা হুবহুভাবে কি করতে পারছি? ক্লোন করতে পারছি। এরপর যদি আমরা মোবাইলের ক্ষেত্রে দেখি, মোবাইলের ক্ষেত্রে সিমিলার থাকার কথা। আচ্ছা, ক্লোন করার সময় সবসময় মোবাইলের যে ভার্সনটা আছে, মোবাইল ভার্সনটা আমরা সবসময় চেক করে নিব, হ্যাঁ? যেহেতু আমরা সব ডিভাইসের জন্য স্টোরটা বানাচ্ছি, যেহেতু আমাদের কি করতে হবে? মোবাইল ভার্সনটাও সাথে সাথে চেক করে নিতে হবে, হ্যাঁ? তাহলে মোবাইল ভার্সনের সাথে আমাদের ভার্সনটা মোটামুটি মিলে যাচ্ছে, তাই না? মোটামুটি না, পুরোপুরি মিলে যাচ্ছে যেহেতু। আচ্ছা, মোবাইল ভার্সন আমাদের উপরের স্পেসিংটা ডিলিট করতে হবে। ডিলিট করে দিলাম, তাহলে হুবহু আমাদের সাথে কি হয়ে গেল? মিলে গেল, তাই না? আচ্ছা, এরপর দিলাম সেভ। তাহলে এই সেকশন আমাদের ডান। এতটুকু সবার বোঝা গেছে? এই সেকশনে কারো কোনো কোয়েশ্চেন আছে? না ভাই। আচ্ছা, তাইলে এরপর যদি আমরা দেখি তাহলে আমাদের আরো একটা সেকশন ডান। এরপর আমরা যদি নিচে দেখি, এরপর একটা সেকশন আছে যেটার মধ্যে 3টা ব্লক আছে, যেটার একটাতে ইমেজ, তারপর হচ্ছে একটা হেডিং টাইপের কিছু, এরপর ডেসক্রিপশন, এরপর স্বপ্না বাটন, তাই না? তাহলে এই টাইপের একটা সেকশন ভাইয়া আমাদেরকে খুঁজে, তাহলে এই টাইপের ভাইয়া একটা সেকশন। জি ভাইয়া। আপনার ব্যাটারি লো পর্যায়ে মনে হয়, সেভ করে নিন। আমার, ব্যাটারি ল্যাপটপের ব্যাটারি ও আচ্ছা, লো মানে। হ্যাঁ, এটা আর কিছুক্ষণ চলবে, হয়তো 15-20 মিনিট। আচ্ছা, তো ঠিক আছে। তাইলে আহ এরপর যেটা আমাদের করতে হবে, এই সেকশনটা আমাদের কি করতে হবে? পূরণ করতে হবে, তাই না? এই সেকশনটা আমরা আমাদের খুঁজে বের করতে হবে কোন কোন সেকশন দিয়ে আমরা করতে পারি। এক সেকশনে গেলাম, এক সেকশনে যাওয়ার পর এই টাইপের আমাদেরকে এক্সট্রা সেকশন বের করতে হবে যেখানে ইমেজ আছে, তারপর নিচে কি আছে? নিচে টেক্সট আর নিচে টেক্সট, এরপর হচ্ছে একটা বাটন থাকবে। তাহলে এই টাইপের একটা সেকশন যদি আমরা খুঁজি, ফিচার ক্যাটাগরি এগুলো হবে না, এগুলো আমরা সব মোটামুটি জানি, ইমেজ ব্যানার এগুলো হবে না। আমরা কয়েকটা আইডিয়া করে করে কয়েকটা যদি সেকশন দেখি, ব্র্যান্ড সেলার আমরা আগে দেখছি, এটা না। ব্র্যান্ড ট্যাবও না, যেটা যেহেতু আমরা আগেই একটু চেক করছিলাম। ওই টাইপের একটা যদি সেকশন আমরা খুঁজি, ওটা মেবি সেকশনটা হচ্ছে, আচ্ছা এই যে স্পটলাইট ব্লক যে সেকশনটা আছে, এই সেকশনে যদি আসি, এই সেকশনটা দেখেন হুবহু মিলে যাচ্ছে আমাদের সাথে, তাই না? এখানে দেখেন উপর একটা হেডিং আছে, এরপর 3টা সেকশন আছে যেটার মধ্যে কি আছে? ইমেজ দিতে পারবো, এরপর আমরা একটা হেডিং দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, এরপর হচ্ছে কি দিতে পারবো? একটা বাটন দিতে পারবো। সো আমরা কি করলাম? জাস্ট সেকশনটাকে আমরা অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা কি করব? সেকশনটাকে একদম উপরে নিয়ে আসবো, সিম্পল।
নিয়ে আসার পর আমাদের কিছু করতে হবে না, আমাদের প্রথমে কি চেঞ্জ করতে হবে, এই হেডিংটা চেঞ্জ করতে হবে, তাই না? এই হেডিং এ কি আছে, এই যে টেক্সট যেটা আছে, উইচ এরিয়াস উড ইউ লাইক টু ফোকাস অন, এই টেক্সট আমি কি করলাম, কপি করলাম। কপি করে এই জায়গায় এসে এটা হেডিংটা কোথায় থাকার কথা, এগুলো ব্লকের মধ্যে তো থাকার কথা না, এটা যেহেতু পুরো সেকশনের একটা হেডিং, সেহেতু এটা থাকবে কোথায়, পুরো সেকশনের মধ্যে। সেকশনে যাওয়ার পর আমরা এখানে হেডিংটা খুঁজে বের করতে হবে। হেডিংটাতে আমি গেলাম, এই যে হেডিংটা আমি পেয়ে গেলাম। হেডিংটা পাওয়ার পর জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে পাশে একটা বর্ডার পাচ্ছে, এই বর্ডারটা যদি আমি রিমুভ করে দিই তাহলে আমার বর্ডারটা চলে গেল। আচ্ছা, এই সাইজটা কিন্তু মিলছে না, সাইজটা আমাকে মিলাইতে হবে। সাইজটা মিলানোর ওয়ে কি, জাস্ট আমি কি করলাম, ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর আমি এই সাইজটা দেখবো, জাস্ট এই অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর এটা হচ্ছে ঝামেলা করতেছে। আচ্ছা, এটা একটু ঝামেলা করতেছে। এটা আমরা একটা আহ অনুমান করে দিয়ে দিই। হ্যাঁ, এটা মেবি 20 পিক্সেল আছে, 20 পিক্সেল কিনা দেখি। আচ্ছা, এটা ঠিকই আছে, এটা যেটা ধরতেছে এটা ঠিকই আছে। যে ফন্ট সাইজটা কত আছে, 20 পিক্সেল। তারপর হচ্ছে উপরে কালারটা দেখতে পাচ্ছি, এরপর হচ্ছে আমরা ফন্ট ফ্যামিলিটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পপিন্স। হ্যাঁ, পপিন্সটা আমাদের ডিফল্ট ভাবে ইয়া করা আছে, অ্যাড করা আছে, সেহেতু আমাদেরকে অ্যাড করতে হচ্ছে না। তো আমরা এখানে কি দিলাম, ফন্ট সাইজটা 20 দিয়ে দিলাম। হ্যাঁ, মোবাইল সাইজের ক্ষেত্রে আর একটু ছোট করি, 20 থাক। হ্যাঁ, এরপর যদি আমরা চাই এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবো, যেহেতু আমাদের ডেসক্রিপশন নাই সেহেতু দিলাম না। আচ্ছা, এরপর আমরা এখান থেকে অ্যালাইনমেন্টটা করতে পারবো। অ্যালাইনমেন্ট আমাদের কিন্তু সেন্টারে আছে, সেহেতু সেন্টারে থাক। আচ্ছা, এরপর একটা বড় একটা গ্যাপ পাচ্ছে আমাদের এখানে, বাট আমাদের গ্যাপটা কিন্তু অত বড় হবে না। আমাদের গ্যাপটা যদি আর একটু ছোট করে দিই তাহলে হয়ে যাওয়ার কথা। টপের মধ্যে দিলাম, এতটুকুতে আই থিঙ্ক পারফেক্ট। হ্যাঁ, এতটুকুতে পারফেক্ট। ওকে। আচ্ছা, এরপর আমরা কি করব, এতটুকু তো আমাদের কিন্তু কাজ শেষ, উপরে হেডিং এর ব্যাপার স্যাপারটা। হ্যাঁ, এরপর আর তেমন কিছুই নাই। আমাদের কি করতে হবে, এরপর আমাদেরকে ব্লক গুলাতে যাইতে হবে, তাই না? ব্লক গুলাতে গিয়ে প্রতিটা ব্লক ধরে ধরে আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। প্রতি ব্লকে তেমন কিছুই নাই, আমাদেরকে ইমেজটা ডাউনলোড করতে হবে। এই যে ইমেজ যেটা আছে, এটা আমার এটা প্রোডাক্টের ইমেজ, সেহেতু আমার এখানে সেভ থাকার কথা। ইমেজটা আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আমাদের কি করতে হচ্ছে, জাস্ট ব্লগের মধ্যে আসলাম, আসার পর ইমেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ইমেজটা আছে, ইমেজটা আমি কি করলাম, সিলেক্ট করলাম, জাস্ট ডান। ডান দেওয়ার পর এখানে আমি চাইলে কি করতে পারতেছি, অ্যালাইনমেন্টটা আমার অ্যালাইনমেন্টটা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি। কন্টেন্টের অ্যালাইনমেন্ট আমরা এখান থেকে সিলেক্ট করতে পারতেছি, লেফট থেকে হবে, রাইট থেকে হবে, তারপর কি টপে হবে নাকি বটমে হবে। বুঝে গেছে? তো আমরা এটা সেন্টারে রাখি। এরপর হচ্ছে আমরা কন্টেন্টের পজিশন টপ থেকে বা বাটন থেকে আমরা কি করতে পারবো, কম বেশি করতে পারবো। আচ্ছা, এরপর আমরা এখানে একটা কি দিতে পারবো, ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারবো। বাট আমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো কালার নাই, সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিচ্ছি না। এরপর আমরা কন্টেন্টের বাটমে একটা স্পেসিং দিতে পারবো, লেফট রাইট একটা স্পেসিং দিতে পারবো। বাট এগুলো আমাদের ধরার আপাতত দরকার নাই, তো আমরা দিলাম না। এরপর সাবটাইটেল আমাদের নাই। আচ্ছা, এরপর আছে কি, টাইটেল। এই টাইটেলটা আমাদের চেঞ্জ করতে হবে, তাই না? প্রথম আমার যে ব্লগটা আছে, ব্লগের প্রথম টাইটেল কি, দা বডি, তাই না? আর আমি এটা যদি ইয়া করি, কপি করে এনে এটা সেখানে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। সিম্পল। এরপর আমি গেলাম কোথায়, আমার যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনে যাওয়ার পর কি করলাম, ডেসক্রিপশনটা এনে এই জায়গায় পেস্ট করে দিলাম, তাহলে ডান। আচ্ছা, আমার যে বডিটা আছে, এই বডিটা ফন্টের ওয়েটটা কিন্তু একটু কি, একটু এটা বোল্ড টাইপের, তাই না? বাট আমারটা হচ্ছে একটু নর্মাল টাইপের। এই যে আমাদেরটা নর্মাল টাইপের ফন্টের ওয়েটটা, বাট এটা একটু আমাদের যে ফন্টটা আছে, আমাদের যে টেক্সট আছে ওই টেক্সটের চেয়ে এটা কিন্তু বোল্ড। তো আমাদেরটাও বোল্ড করতে হবে। বোল্ড করার ওয়ে কি, এই যে ফন্ট ওয়েটের একটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা যদি আমরা দিই, ধরেন আমি করে দিলাম কি বোল্ড, বোল্ড করে দিলে হয়ে যাওয়ার কথা। এই যে বোল্ড করে দেওয়ার পর আমাদের কিন্তু সিমিলার টাইপের হয়ে গেছে, তাই না? যদি আমরা কি দিতাম, যদি নর্মাল দিতাম তাহলে নর্মাল হইতো। ফন্ট ওয়েট মানে আমরা সবাই আশা করি বুঝি, ফন্ট ওয়েট মানে আমাদের ফন্টে যে যে সাইজটা আছে ওটা। তাইলে আমরা এখানে কি করতে পারতেছি, বোল্ড করতে পারতেছি।
বোল্ডার করতে পারতেছি, বোল্ডার করলে আরো বেশি কি হয়ে যাবে, আরো বেশি বোল্ড হয়ে যাবে। এরপর যদি ব্ল্যাক করে দিই তাহলে আরো বেশি হবে। হ্যাঁ, তাহলে ফন্ট ওয়েটটা আরো বেড়ে গেল। তাহলে আমাদের বোল্ড করলে আমাদের মোটামুটি সিমিলার হচ্ছে, সেহেতু আমরা কি করে রাখলাম, বোল্ড রাখলাম। ওকে, এরপর আমরা চাইলে আমাদের যে ডেসক্রিপশনের সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, স্পেসিং টপটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, বাট এগুলা আমাদের চেঞ্জ করার দরকার নাই, যেহেতু ডিফল্ট ভাবে মোটামুটি সিমিলার আছে। আচ্ছা, এরপর আছে কি হচ্ছে কি, শপ নাও আমাদেরকে একটা বাটন দিতে হবে। শপ নাওতে যদি ক্লিক করে কোথায় যাচ্ছে, স্বপ্নাতে যদি ক্লিক করে তাহলে ট্রিনিটি নামে যে প্রোডাক্টটা আছে আমাদের, সে প্রোডাক্টের মধ্যে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব, স্বপ্নাওয়ার মধ্যে আমাদের ওই ট্রিনিটি নামের প্রোডাক্টটাকে কি করে দিব, লিংক করে দিব। তাহলে স্বপ্নাও আমাদের বাটনটা আছে, বাটনটাতে আমরা লিঙ্কে গেলাম, লিঙ্কে যাওয়ার পর যদি আপনাদের না থাকে তাহলে আপনি এখানে স্বপ্নাও লিখেন, অথবা আপনি চাচ্ছেন এখানে এক্সপ্লোর নাও লিখতে, তাহলে ওটাও লিখেন। হ্যাঁ, এক্সপ্লোর নাও আপনি লিখতে পারেন। হ্যাঁ, তাহলে আমার যেহেতু স্বপ্নাও আছে, আমি কি লিখবো, স্বপ্নাও লিখবো। স্বপ্নাও লিখলাম, এরপর লিঙ্কে কি করলাম, জাস্ট প্রোডাক্টটা দিয়ে প্রোডাক্টটাকে লিঙ্ক করে দিলাম। কোনটা ছিল, ট্রিনিটি ছিল, তাই না? এই যে ট্রিনিটি ছিল। আচ্ছা, বাটনের ফন্ট সাইজও আমরা এখান থেকে কি করতে পারবো, বড় ছোট করতে পারবো। বাট আমি যদি 30 দিই তাহলে দেখেন অনেক বড় হয়ে গেছে, বাট আমার তো অত বড় আমরা ফন্ট সাইজ রাখবো না, আমার যেটা আহ, আছে ওটাই পারফেক্ট। এরপর আমরা চাইলে বাটনের উইডথটা আমরা কি করতে পারতেছি, সিলেক্ট করতে পারতেছি। এই যে বাটন উইথ যদি বাড়াই দেন তাহলে এটা বড় হয়ে যাবে, বাট আমার অত বড় বাটন উইথের প্রয়োজন নাই, সেহেতু আমি ছোট হয়ে রাখতেছি। আহ এরপর আমরা এখান থেকে কি করতে পারতেছি, কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, তাই না? কালারটা, আমি যদি এখানে কালারটা নিতে যাই তাহলে কি করতে হবে, জাস্ট ইন্সপেক্টে গেলাম, ইন্সপেক্টে যাওয়ার পর অ্যারোতে ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করার পর এগুলার এই যে আমরা এখানে কি পাই গেলাম, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করা হয়েছে ওটার কোডটা পেয়ে গেলাম, তাই না? ব্যাকগ্রাউন্ডে কোন কোডটা ইউজ করা হয়েছে, B69353। তাহলে এখানে আসলাম, আসার পর ব্যাকগ্রাউন্ডে গেলাম, B3 কি ছিল আবার ভুলে গেছি, B39353। B6 মনে হয়। B6। আচ্ছা, তাহলে আমাদের পারফেক্টলি আমরা কি পেয়ে গেলাম, আমাদের কালারে যে কোডটা ছিল ওটা পারফেক্ট ভাবে আমরা কি করতে পারছি, কি করতে পারছি, আমরা নিয়ে নিতে পারছি। হ্যাঁ, এখান থেকে দেখেন আমরা কিন্তু সবকিছু এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি, ব্যাকগ্রাউন্ডের কালার আমরা কন্ট্রোল করতে পারলাম। এরপর যে বর্ডারের মধ্যে যদি একটু দেখেন হালকা একটা ব্ল্যাক আছে, তাই না? এই যে বর্ডারের মধ্যে দেখেন একটা ব্ল্যাক আছে, তাই না? এই বর্ডারটা আমরা চাইলে কি করতে পারবো, আমাদের মন মতো করে, ধরুন আপনি একটা রেডিশ টাইপের কিছু একটা দিতে যাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে আপনি দিতে পারবেন। ধরুন আমি যদি একটু রেড করে দিই, দেখেন হালকা বর্ডারের মধ্যে একটা রেড টাইপের কিছু একটা আছে, বর্ডার আছে, তাই না? এই বর্ডারটা আমরা, আমাদের এখানে যেহেতু কিছু নাই বর্ডারে, সেহেতু আমরা কি করতে করতে পারি, হোয়াইটও করে দিতে পারি, অথবা আমরা যে যে বাটনের মধ্যে যে কালারটা ইউজ করছি ওটা ইউজ করতে পারি। তাইলে আর কি দেখাচ্ছে না, আমার বর্ডারের মধ্যে কোনো কালার দেখাচ্ছে না। হ্যাঁ, এরপর আমার কালারটা থাক, কালারটা হোয়াইটই থাক। এরপর আমাদের আছে কি, আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কি দিতে পারি, গ্রিন টাইপের একটা কালার দিতে পারি, বাট আমরা গ্রিন টাইপের কিছু একটা দিব না। এরপর আমরা হুবারের মধ্যে এটা চেঞ্জ করতে পারি, হুবারের মধ্যে এটা কি চেঞ্জ হচ্ছে, মেবি হচ্ছে না। আচ্ছা, হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের যে ব্র্যান্ড কালারটা ছিল গোল্ডেন টাইপের ওটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, শুধু ব্ল্যাকই হচ্ছে। হ্যাঁ, হুবারের মধ্যে, হুবার মানে কি, যখন আমরা মাউস নিয়ে যাই যে ইফেক্টটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে কি, হুবার। হ্যাঁ, মাউস নিয়ে যাওয়ার পর যে ইফেক্টটা হয় ওটা হচ্ছে হুবার। তাইলে এখানে নিচে দেখেন হুবারের 3টা অপশন আছে, তাই না? এই যে হুবার অ্যাক্টিভে যখন ব্যাকগ্রাউন্ড হবে তখন ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে যাবে। তাহলে এবার যদি আমরা দেখি, ব্যাকগ্রাউন্ডটা ওয়েট হচ্ছে, বাট অ্যাক্টিভ কালারটা হোয়াইট যেহেতু হয়ে গেছে, সেহেতু হোয়াইটটা আর দেখাচ্ছে না, সেহেতু আমাদেরকে এটা কি করতে হবে, এটাকে আমাদেরকে গোল্ডেন টাইপের কিছু একটা, এই টাইপের যে কালারটা আছে ওটা করে দিলাম। করে দেওয়ার পর আচ্ছা, বর্ডারটা আমাদেরকে ব্ল্যাক যেহেতু আছে, বর্ডারটাকে আমাদেরকে সেম কালারের করে দিলাম। করে দেওয়ার পর যদি দেখেন এটা পারফেক্ট ভাবে হয়ে গেল, তাই না? এই যে আমাদের পারফেক্ট ভাবে তাহলে আমরা একটা ব্লক অ্যাড করতে পারছি। তাইলে এই ব্লকগুলো আপনারা অ্যাড করতে পারবেন না? বুঝবা ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আমি আর বাকি দুই ব্লগটা দেখাইলাম, আর বাকি যে 2টা ব্লগ আছে এগুলা বাকি 2টা আপনারা নিজেরাই করে নেবেন। হ্যাঁ, এটা সিমিলার, যেহেতু একদমই সিমিলার,
জাস্ট এই ব্লকটার মতো আপনারা কি করবেন, ইমেজ দিবেন, এরপর হচ্ছে আপনাদের ট্যাক্সটা দিবেন, এরপর হচ্ছে স্বপ্ন বাটনটা অ্যাড করে দিবেন। ওকে, জি ভাই। আচ্ছা। এরপর আর একটা আমরা কি দেখতে পাচ্তেছি, সেকশন দেখতে পাচ্তেছি, যেটা হচ্ছে এটা এটা কোন সেকশন দিয়ে করা হয়েছে, একটু টেক্সট আগে ইমেজ করছি না? কিন্তু। হ্যাঁ, টেক্সট ইমেজ দিয়ে করা হয়েছে, যেটা হচ্ছে এটার সাথে একদম সিমিলার। বাট এটার ক্ষেত্রে কি করা হয়েছে, ইমেজটাকে জাস্ট কি করে দেওয়া হয়েছে, এটাকে জাস্ট রাইট সাইডে নেওয়া হয়েছে ইমেজটা, এন্ড ট্যাগ গুলা কি করে দেওয়া হয়েছে, লেফট সাইডে নিয়ে যাওয়া হয়েছে। সো এটার মতো একদম হুবহু সেম, এটার যেহেতু লেফটে ইমেজ এন্ড হচ্ছে ট্যাগ গুলা হচ্ছে রাইটে। বাট এটার ক্ষেত্রে কি করবেন আপনারা, রাইট ইমেজটা আনবেন, লেফটে কি করবেন, এই যে ট্যাগস গুলো আপনারা দিয়ে দিবেন। এটা আপনারা নিজেরাই করবেন, যেহেতু আমরা এই টাইপের একটা সেকশন আগে করছি, সেহেতু আমি এটা আর দেখাচ্ছি না। এটা আপনারা নিজেরা করবেন, পারবেন না? জি, ইনশাল্লাহ বল। তাইলে তাইলে এটা আমি আপাতত কি করলাম, আচ্ছা এটা কোন সেকশন দিয়ে করতে হয়, এটা সেকশন দিয়ে করার জন্য আমরা অ্যাড সেকশনে গেলাম, অ্যাড সেকশনে যাওয়ার পর আহ কোনটা দিয়ে করছিলাম, ইমেজ ব্যানার দিয়ে করছিলাম না, জি ইমেজ ভাইয়া। ব্যানারে গেলাম, ইমেজ ব্যানারে যাওয়ার পর এই সেকশনটা আমরা উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসার পর উম, এই যে সেকশনে গেলাম, এই সেকশনে যাওয়ার পর এটা ডিলিট করে আমরা কোন সেকশনটা অ্যাড করব, কোন ব্লকটা অ্যাড করব, আমরা এখান থেকে স্মল স্মল ইমেজটা অ্যাড করব। স্মল ইমেজটা অ্যাড করলে দেখেন এখানে হয়ে গেছে। হ্যাঁ, তারপর ইমেজটা রাইট সাইডে কিভাবে আনবেন সেটা আপনারা এখান থেকে এক্সপ্লোর করবেন, আমি আর দেখাচ্ছি না। হ্যাঁ, এটা আপনাদের একটা টাস্ক, যে ইমেজটা কিভাবে রাইট সাইডে আনতে হয়। হ্যাঁ, এটা তাইলে হয়ে গেল, এই সেকশনটা, তাইলে এই সেকশনটা আমাদের হয়ে গেল, এটা গেল। এরপর আমাদের একটা সেকশন আছে, সেটা হচ্ছে কিসের, কাস্টমারের রিভিউর, তাই না? কাস্টমারের রিভিউর একটা সেকশন আছে, চার্জ আছে কিনা দেখি। আচ্ছা, কাস্টমারের রিভিউর একটা আমরা সেকশন দেখতে পাচ্ছি। সে কাস্টমার সেকশনটা আমরা আগের থিমগুলোতেও দেখছি, সেটা আমরা অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট অ্যাড সেকশনে গেলাম, অ্যাড সেকশনে যাওয়ার পর আমাদেরকে এটা টেস্টিমোনিয়াল নামে আছে হয়তো, আচ্ছা টেস্টিমোনিয়াল নেই। আচ্ছা, আমরা যদি এখানে দেখি, আমরা এটা নর্মালি টেস্টিমোনিয়াল নামে থাকে প্রত্যেকটা থিমে, অথবা রিভিউ নামেও থাকে, কাস্টমার রিভিউ বা এই টাইপের কিছু একটা দিয়ে। যদি আমরা এখানে রিভিউর কোন, আচ্ছা এই যে, যদি আমরা এখানে দেখি, দেখেন কাস্টমার রিভিউ একটা কি আছে, সেকশন আছে, তাই না? তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি যে এই সেকশনটা কি দিয়ে করা হয়েছে, কাস্টমার রিভিউ দিয়ে করা হয়েছে। তো এটা যদি আমরা নিয়ে আসি, নিয়ে আসার পর এখানে কিছুই দেখাচ্ছে না, এটাতে যদি আমরা ভিতরে ঢুকে স্টাইল স্টাইল দেখাচ্ছে, কিছু জিনিস দেখাচ্ছে, এগুলো আমরা দেখতে যাচ্ছি না আপাতত। এরপর নিচে দেখেন অ্যাড রিভিউ নামের অপশন আছে, তাই না? তাহলে আমাদের রিভিউ আছে আপাতত কয়টা, চারটা। যদি আমরা চারটা অ্যাড করে দেখি, যদি আপনাদের পাঁচটা থাকুক ছয়টা থাকুক, অ্যাড রিভিউ দিলাম, দেখেন রিভিউ দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, মোটামুটি আমাদের সেম টাইপের একটা সেকশন চলে আসলো, তাই না? এরপর দিলাম, যেহেতু আমাদের চারটা লাগবে, চারটা রিভিউ সেকশন অ্যাড করলাম। ওকে, আচ্ছা, সেকশনটাকে আমি নিয়ে গিয়ে আমাদের যেখানে থাকার কথা ওখানে নিয়ে গেলাম, এই যে জায়গায় থাকার কথা না, এই জায়গায় থাকার কথা, হ্যাঁ, এই জায়গায় নিয়ে আসলাম। আচ্ছা, এরপর আমরা চাইলে রিভিউর এই যে টেক্সট আছে, যে সরি যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা বড় ছোট করতে পারি, সেটা কিভাবে করতে হয় আমরা জানি। অথবা চাইলে আপনি এখানে দিতে পারেন আপনার টাইটেল আপনি নিজে থেকে কোনো একটা কিছু দিতে পারেন, বা চ্যাট জিপিটি থেকে আপনি আস্ক করতে পারেন যে রিভিউ সেকশনের টাইটেল কি হওয়া উচিত, বা আমাকে কয়েকটা সাজেশন দাও, পাঁচটা সাজেশন দাও রিভিউ সেকশনের টাইটেলের জন্য। তখন আপনাকে ওখানে পাঁচটা যদি ট্যাক্স আপনি যে কোনো একটা চুজ করে এখানে দিতে পারেন। বাট আপনি এখানে হয়তো অথবা আপনি এখানে টপ রিভিউস যে সেকশন টাইটেলটা আছে ওটা রাখতে পারেন। ওকে, এরপর যদি আমরা দেখি এখানে সেকশনের টাইটেলটা কিন্তু একটু ফন্টটা একটু বড়, তাই না? ফন্টটা আমরা এখান থেকে বেরও করতে পারি, ইন্সপেক্ট দিয়ে এখান থেকে বের করতে পারি। এটা হচ্ছে 24 পিক্সেল, তাই না? 24 পিক্সেল যদি আমরা এখানে দিই, 24 পিক্সেল, সরি এটা তো মার্জিনে দিচ্ছি, মার্জিন না, আমরা এখানে কি দিব, ফন্ট সাইজে দিব। এই যে ফন্ট সাইজ দেওয়ার সাথে সাথে কি হয়ে গেল, আমার ফন্ট সাইজটা বড় হয়ে গেল, তাই না? এরপর আমি চাইলে এখানে কি দিতে পারি, যে টপে যে স্পেসিংটা আছে সেটা আমি রিমুভ করে দিতে পারি। রিমুভ করার পর তাইলে আমার এটা চলে গেল। এরপর ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা কালার আছে, লেআউটের পুরো ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটা চাইলে আমরা কি করতে দিতে পারি,
একদম নাই করে দিতে পারি, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে গেল, বাট আমরা 72 রাখি, সমস্যা কোথায়? তাহলে এরপর আমরা কি করতে হবে? এতটুকু তো আমাদের মোটামুটি সেকশনটা কিন্তু সিমিলার টাইপের হয়ে গেছে, বাট আমরা ট্যাক্স গুলা কিন্তু কি করি নাই, ট্যাক্স গুলা কিন্তু কপি করি নাই, বা অথবা ট্যাক্স গুলা যদি আপনারা কপি না করেন, আহ, যখন আমরা ক্লোন করব একটা স্টোর, তখন কিন্তু মোটামুটি রিভিউ গুলা কিন্তু সেম রাখে না, হ্যাঁ, রিভিউ গুলা কিন্তু চেঞ্জ করা হয়। তো এখন রিভিউ গুলা কোত্থেকে লিখবেন আপনি? রিভিউ গুলা আমরা আমরা তো মোটামুটি এখন চ্যাট জিপিটি ইউজ করতে জানি। সো আপনি কি করলেন, আপনার প্রোডাক্টের নাম দিলেন, যেমন ধরেন এখানে একটা প্রোডাক্টের নাম কি, এখানে প্রোডাক্টের নাম দেয় নাই। আচ্ছা, আপনি ধরেন আপনার একটা প্রোডাক্টের নাম দিলেন, আপনার একটা প্রোডাক্টের নাম দিয়ে আপনি চ্যাট জিপিটি আস্ক করলেন যে আমার এটা প্রোডাক্ট, আমার এটা ডেসক্রিপশন, তুমি আমাকে এই প্রোডাক্টের জন্য 5টা রিভিউ দাও, সাথে আমাকে কি দিবা, সাথে আমাকে কয়েকটা ফেক ক্লায়েন্ট, সরি, কয়েকটা কাস্টমারের নামও দিবা, এই যে ফেক কয়েকটা কাস্টমারের সে আপনাকে নামও দিয়ে দিবে, হ্যাঁ। তখন আপনি কি করবেন, জাস্ট রিভিউর মধ্যে আসলেন, রিভিউর মধ্যে এসে আপনি এখানে হেডিংটা চেঞ্জ করলেন, হেডিং যদি আপনি চেঞ্জ করতে হয় আপনি করলেন, হেডিং যদি আপনার না থাকে, এই যে একটা হেডিং আছে, হেডিং সেখান থেকে কপি করা যাচ্ছে না এগুলা। সো আপনি এখানে কি করলেন, এই যে হেডিংটা ইফেক্টিভলি যেটা আছে এটা আপনি এখানে হেডিং এ এসে চেঞ্জ করলেন। এরপর আপনি এখান থেকে রিভিউটা আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি যদি 0 স্টার দেন তাহলে 0 হয়ে যাবে, আপনি যদি 5 স্টার দেন তাহলে 5 স্টার হইলো। আচ্ছা, এরপর আপনি এখান থেকে কি করতে পারতেছেন, হ্যাঁ, ডেটটা আপনি চেঞ্জ করতে পারতেছেন, আপনি এখানে একটা র্যান্ডম টাইপের কোন একটা ডেট দিবেন, যেহেতু এগুলো ফেক রিভিউ। এরপর আছে কি কন্টেন্ট আছে, কন্টেন্ট আপনি যে পুরো রিভিউটা আছে, এই যে পুরো যে রিভিউটা আছে, রিভিউর কন্টেন্ট আপনি কোথায় লিখবেন, এই জায়গায় লিখে দিবেন, হ্যাঁ। এরপর আপনি এখানে নেমের মধ্যে আপনার আপনার যে কাস্টমার তার নাম লিখতে পারেন, আপনার কাস্টমারের যে নামই হোক আপনি এখানে নেমে লিখে দিলে তো আপনার কাস্টমার নাম এই জায়গায় দেখাবে। ওকে, এভাবে আপনি কি করবেন, এই যে 4টা রিভিউ আমরা অ্যাড করছি, আপনার যত ইচ্ছা আপনি চ্যাট জিপিটি থেকে আস্ক করবেন, হ্যাঁ, এখান থেকে পুরোপুরি কি করবেন না, কপি করবেন না, আপনি কি করবেন, চ্যাট জিপিটি থেকে 5টা হোক 6টা হোক আপনি কি করে নেবেন, রিভিউ অ্যাড করে, সরি, রিভিউ জেনারেট করে আপনি এখানে অ্যাড করে নেবেন, পারবেন না? পারবো ভাই, পারবো। আচ্ছা, তাইলে আমি আর রিভিউ এক্সট্রা ভাবে অ্যাড করছি না। এরপর যদি আমরা রিভিউ কয়েকটা স্টাইল আছে এই সেকশনটার, যদি স্টাইল 2 দেখি, এখানে এটা একটা স্টাইল, এই এই সেকশনটার স্টাইল 3 আছে, এই যে জাস্ট মোটামুটি সিম্পল ভাবে 3টা সেকশনের ডিজাইনে আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, আমাদের রিভিউ সেকশনটাও আমরা কি করে দিতে পারবো, লোড করে ফেলতে পারবো। এরপর যদি আমরা একটা সেকশন দেখি, এই সেকশনগুলো আমাদের যেহেতু প্রয়োজন এগুলো ডিলিট করে দিই, এগুলো ঝামেলা হচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা সেকশন আছে, 2টা সেকশনে আছে, একটা হচ্ছে কিসের, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভিডিওর, আর একটা হচ্ছে আম, আরেকটা একটা সেকশন আছে, এই সেকশনটা আমরা নাম জানি না, এটা যদিও নতুন টাইপের কোনো একটা সেকশন, জাস্ট এই থিমের একটা সেকশন, ইল্লা থিমের, এটা কাউন্টার ইমেজ বা এই টাইপের কোনো একটা নাম আছে এই সেকশনটার। আচ্ছা, তো এরপর আমাদের কি করতে হচ্ছে, আমাদেরকে একটা ভিডিও অ্যাড করতে হচ্ছে, তাই না? এই ভিডিওটা আমরা কিভাবে অ্যাড করবো সবাই জানি, এটা মোটামুটি প্রত্যেকটা থিমে থাকে, ভিডিও নামের একটা সেকশন থাকে, এই ভিডিও সেকশনটা আমরা অ্যাড করে দিলে সিম্পলি হয়ে যাচ্ছে, হ্যাঁ। ভিডিও আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর ভিডিও নামে একটা সেকশন আসলো, সেকশনটা আসার পর আমার এখানে দেখতে পাচ্ছি কোনো একটা কিছু একটা ভিডিও টাইপের কিছু একটা আসলো, আসার পর আমার এখানে কি আছে, স্পেসিং আছে, অনেক বড় একটা স্পেসিং, তাই না? স্পেসিংটা আমি আগে কি করলাম, তাকে রিমুভ করি, হ্যাঁ। স্পেসিং বাটনে যে স্পেসিংটা আছে সেটাও আগে রিমুভ করি, এটাও রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড আমাদের প্রয়োজন নাই। এরপর যে টাইটেলটা আছে, টাইটেলটা কিন্তু আমরা কি করি না, এখানে রাখি নাই, সেহেতু আমি কি করলাম, এই টাইটেলটাও কি করে দিলাম, এখান থেকে রিমুভ করে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে কি করতে পারতেছি, কভার একটা ইমেজ দিতে পারতেছি, ভিডিও কভার ইমেজ মানে কি, আমরা ইউটিউবের মধ্যে থাম্বনেইল দেখি না, কোনো একটা ইউটিউব ভিডিওর উপর একটা থাম্বনেইলের একটা ইমেজ থাকে, তাই না? ওই ইমেজটা হচ্ছে এখানে কভার ইমেজ, হ্যাঁ। ওই ভিডিওর উপর, কোনো একটা ভিডিওর উপর কি থাকে, নর্মাল একটা ইমেজ থাকে, থাম্বনেইল ইমেজ, ওই ইমেজটা আপনি এখানে কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন, হ্যাঁ। যদি আমি এখানে ডান দিই, দেখেন একটা থাম্বনেইল একটা ইমেজ আসার কথা, এটা আসে নাই কেন? আচ্ছা, এই যে অটো প্লে আছে সেজন্য হয়তো, এই যে দেখেন একটা থাম্বনেইল ইমেজ আসছে, হ্যাঁ। এই সাইজটা যেহেতু এটা এতটুকু, সেজন্য